আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি উপর আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সর্বদা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি আপনাদের সবার জন্য। আলহামদুলিল্লাহ, উপর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে, যে যেখানে বসে প্রতিনিয়ত কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, অলরেডি সদস্য হয়ে গেছেন, তাদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আমার চ্যানেলটা যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, নিত্য নতুন ভিডিও যাতে আপনাদের জন্য করতে পারি সেই উৎসাহ দিবেন। তো বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও, সে হচ্ছে চারণভূমিতে রাজাহাঁস পালন। তো রাজাহাঁস সাধারণত ঘাস, আমি এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আমাদের যে রাজাহাঁসগুলো আছে এরা ঘাস থেকে সারাদিনে 12 আনা খাবারই ঘাস থেকে জোগায়। তো আমাদের যে জমিগুলো আছে ওই জমিগুলোর মধ্যে হাঁসগুলা ঘাস খায়, কখনো কলার জমিতে, কখনো ভুট্টার জমিতে। তো আমাদের যে জমিগুলো আছে ওখানে লিচুর জমিতে খাই। তো আর এইটা এই যে ধান, এদিকে ধান কাটা পড়েছে, আর এদিকে যে একটা ভুট্টার জমি ছিল, ভুট্টাগুলো কাটা হয়ে গেছে। এখন এই যে ঘাস দেখেন কত সুন্দর ঘাস হয়েছে। তো এই ঘাসের জমিতে এখন থেকে এরা এখানেই খায়। তো এদের 12 আনা খাবারটা, যে এদের 12 আনা খাবারটাই যোগান হয় ঘাস থেকে। তো আপনারা যারা গ্রাম অঞ্চলে আছেন তাদের যদি নদী বা জলাশয় থেকে থাকে বা খাল বিল থেকে থাকে তাহলে সেখান থেকে তো হাঁস পালা খুবই সহজ। আমাদের যেহেতু নাই, তো সেহেতু আমরা এই চারণভূমিতেই ছেড়ে দিই। এখান থেকেই 12 আনা ঘাস খেয়ে ওদের খাবারের যোগান দেয়। সারাদিনে আমি এদেরকে গুঁড়ো খুদ খুবই কম দিই, কারণ এদের গুঁড়ো খুদ এগুলা এখন বর্তমান লাগেই না। কারণ এরা যে এই যে প্রাকৃতিকভাবে যে খাবারগুলা আছে, ঘাসগুলা আছে, এগুলা খেয়ে লতা পাতা বা ঘাস এগুলা এদের খুবই পছন্দ, গুঁড়োর থেকেও অনেক পছন্দ এদের এই খাবারগুলা। আর এই খাবারগুলা থেকেই এদের সারাদিনের 12 আনা খাবারের যোগান হয়। ভাবে ছেড়ে দেওয়া থাকে অল টাইম। এদের থেকে যে 12 আনা খাবারটাই এই ঘাস লতাপাতা থেকেই যোগান হয়। সেক্ষেত্রে আমাদের হাঁসটা পালন করতে খরচটা খুবই কম হয়, কারণ এরা যতটা না ঘাস খাইলে এদের রোগমুক্ত থাকে, থাকে অনেক দিক থেকেই ভালো থাকে। তো আর আমার এই হাঁসগুলা তো বিন্দু পরিমাণ কোনো মানে ওষুধ এদের করা হয়নি আল্লাহ পাকের রহমতে। তবু এই যে সুস্থ স্বাভাবিক আছে, ভালো আছে। এবং খাবারের দিক থেকেও আমি অনেকটা পাই যে এরা এই ঘাসগুলো নিজেদের মতো এই যে খেয়ে যে এবার এরা নিজেরাই বাড়ি চলে যাবে। এদেরকে নিতেও আসতে হয় না, দিতেও আসতে হয় না। একলাই ছেড়ে দিলে চলে আসে মাঠে, ঘাস খাওয়া হয়ে গেলে আবার একলাই এই যে এইভাবে দল বেঁধে চলে যায় বাড়িতে।